হ্যালো বন্ধুরা, তো এখন 2026 সালে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আধার ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তো এখন যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিংক না করা থাকে, তাহলে তোমার ব্যাংকে কিন্তু কোনো সরকারি প্রকল্পের টাকা ঢুকবে না। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিংক করবে, অথবা তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করা আছে আর সেই স্ট্যাটাসটা কিভাবে চেক করবে সেটাও দেখাবো। আর যদি তুমি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিংক চেঞ্জ করতে চাও, তাহলে সেটাও কিভাবে করবে সব কিছুই A to Z এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিংক করার জন্য ক্রোম ব্রাউজারে এখানে তোমাকে সার্চ করতে হবে এনপিসিআই সার্চ করলে এনপিসিআইয়ের ওয়েবসাইটে চলে যাবে। এরপর দেখো 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে এখানে একটা অপশান আছে কাস্টমার, সিম্পল কাস্টমার অপশানে চলে যাবে। এরপর দেখো লেখা আছে ভারত আধার সিডিং এনাবেল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এনপিসিআইয়ের এই আধার সিডিংয়ের পেজে পৌঁছে যাবে। তো এই পেজে আসার পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক করার জন্য আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার আধার নাম্বার দেবে, একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে বসিয়ে দেবে হুবহু। যদি ক্যাপচা না বুঝতে পারো এখানে রিফ্রেশে ক্লিক করতে পারো। আধার নাম্বার ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবে। স্ট্যাটাসে ক্লিক করার পর তোমার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে শো করবে। সেই মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে কনফার্ম করে দিলেই তোমার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কি না আর কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেটাও এখানে শো করবে। দেখো তোমার আধার নাম্বার এনামেল ফর ডিবিটি, এখানে আইসিআইসি ব্যাংক লেখা আসছে, আর কবে ডিবিটি লিঙ্ক করা ছিল সেটাও কিন্তু এখানে শো করছে, আর তোমার আধার কার্ডটা এখানে দেখা যাবে। তো স্ট্যাটাস দেখে নিলে, যদি এখানে এই পেজটা না আসে তাহলে ভাববে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা নেই। তো এরপর নতুন করে আবার ডিবিটি লিঙ্ক করার জন্য আবার এনপিসিআইয়ের হোম পেজে চলে আসবে। এরপর দেখো লেখা আছে আধার সিডিং ডিসিডিং, দ্বিতীয় নম্বর অপশানে এই অপশানটায় ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর তোমাকে তোমার 12 ডিজিটের আধার নাম্বার এখানে সবার উপরে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে লেখা আছে দেখো সিডিং আর ডিসিডিং, তুমি কি লিঙ্ক করতে চাও ডিবিটি, না ডিবিটি আনলিঙ্ক করতে চাও। সিম্পল সিডিং লিঙ্ক করতে চাও, সিডিংয়ে ক্লিক করবে। এরপর সিলেক্ট ইউর ব্যাঙ্কে ক্লিক করে ইন্ডিয়ার যতগুলো ব্যাঙ্ক আছে প্রায় সব ব্যাঙ্কই এখানে কিন্তু আছে। তো তুমি যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাও সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখো 3টে অপশান আছে, ফ্রেশ সিডিং, মোমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর অ্যানাদার অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট। মানে ধরো যদি তুমি নতুন করে সিডিং করতে চাও, সিম্পল ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবে। তুমি দ্বিতীয় নম্বরে তখনই ক্লিক করবে যখন তোমার একই ব্রাঞ্চে, ধরো এসবিআইয়ের ব্রাঞ্চে 2টো অ্যাকাউন্ট আছে, তাহলে দ্বিতীয় অপশানটা। আর তৃতীয় অপশান হলো ধরো তোমার ব্যাংক আছে এসবিআইয়ে, তুমি নিতে চাও এইচডিএফসিতে, তো সেই ক্ষেত্রে তৃতীয় নম্বরটায় ক্লিক করবে। ধরো তোমার ব্যাংকের সঙ্গে কোনো ডিবিটি লিঙ্ক নেই, ফ্রেশ সিডিং। যদি সেম ব্রাঞ্চের 2টো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে 2 নম্বর। ধরো এসবিআইয়েরই 2টো অ্যাকাউন্ট তোমার আছে, তুমি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাও ডিবিটি লিঙ্কটা, তাহলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আর তৃতীয় অপশানটা তখনই সিলেক্ট করতে হবে যখন একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে তুমি ডিবিটিটা ট্রান্সফার করতে চাও। তো তোমার ক্ষেত্রে যে অপশানটা প্রযোজ্য হয় সেই অপশানটা তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে যে ব্যাংকটা এখানে উপরে সিলেক্ট করেছো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 2বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এই টিক বক্সে টিক করে ক্যাপচাটা বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে তোমাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ যখনই ক্লিক করবে তোমার আধার কার্ডযুক্ত মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে সিম্পল কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করলেই তোমার কাজ কিন্তু হয়ে যাবে। কনফার্মে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরপর 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার আধার ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে যাবে। কী করে হয়েছে সেটা কী করে বুঝবে? সিম্পল আবার এনপিসিআইয়ের হোম পেজে যাবে, রিকোয়েস্ট টু স্ট্যাটাস চেকে ক্লিক করবে। রিকোয়েস্ট টু স্ট্যাটাস চেকে ক্লিক করার পর কনফার্ম করবে। কনফার্ম করার পর এখানে সিডিং ডিসিডিং 2টো অপশন আছে। তুমি লিঙ্ক করতে চাইছিলে না লিঙ্ক বাদ দিতে চাইছিলে, সেই অপশানটা এখানে সিলেক্ট করবে। সিম্পল সিডিংয়ে ক্লিক করবে। এখানে তুমি কোন ডেটে অ্যাপ্লাই করেছো সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবে। আর এখানে একটা রেফারেন্স নাম্বার দিতে বলা হয়েছে, তোমার মোবাইলে ওটিপির মাধ্যমে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবে যখন তুমি ডিবিটির জন্য অ্যাপ্লাই করবে। এরপর ক্যাপচাটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে চেক স্ট্যাটাসে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমার সামনে স্ট্যাটাসটা শো করবে যে ডিবিটিটা সাকসেসফুল লিঙ্ক হয়েছে না লিঙ্ক হয়নি। আমি
বলছি যে 24 থেকে 48 ঘন্টা এই অ্যাপ্লাই করার পরে 24 থেকে 48 ঘন্টার পরেই কিন্তু তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক সাকসেসফুলি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও, আমি রিপ্লাই অবশ্যই করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।